নমস্কার, আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলা। আর এই মুহূর্তে আমি কৃষক সেতু নিউজ বাংলা স্টুডিওতে সরাসরি কৃষ্ণ। জনতার রায় নিয়ে আমরা বিভিন্ন গ্রামে আমরা যাচ্ছি এবং সেগুলো আমরা কথা বলছি, বিভিন্ন বিধানসভায় আমরা কথা বলছি। আজকে আমরা কথা বলবো পূর্ব বর্ধমান জেলার যে 16টি বিধানসভা আছে সেই 16টি বিধানসভা নিয়ে। ইতিমধ্যেই সেই 16টি বিধানসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে আছে। তবে আমাদের কাছে যে খবর, আমাদের টিম যে ঘুরছে, আমাদের টিমের কাছে যে খবর, উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচুর পরিমাণে উন্নয়ন দিয়েছে, উন্নয়নে কোনো খামতি রাখেনি। প্রায় 97টার মতো প্রকল্প এখন বাংলায় চালু আছে। সেই বাংলার 97টা প্রকল্প এখন বাংলার মা বোনেরা, বাংলার কৃষকরা, বাংলার যুবশক্তিরা তারা বিভিন্নভাবে এই সুযোগ সুবিধা নিচ্ছে। বিশেষ করে যেটা সবথেকে যেটা বড়, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা গ্রাম বাংলার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার দিশা দেখাচ্ছে। পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন লোনের মাধ্যমে তাদেরকে তাদের পারিবারিক আয়ের সুযোগ করে দিয়েছে এই রাজ্য সরকার। সব মিলিয়ে আমাদের প্রতিনিধিরা যখন বিধানসভায় ঘুরছে, তারা বেশিরভাগটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে উঠে আসছে তাদের উন্নয়নের কথা। তেমনি এবারও নির্বাচন সম্ভাব্য তালিকা অনেকজনই ঘোষণা করছে। আমরা পূর্ব বর্ধমান জেলার যে 16টি বিধানসভা আছে, আমাদের কাছেও একটা তৃণমূল সূত্রে একটা আমরা লিস্ট আমরা পেয়েছি। যদিও আমরা লিস্ট আমরা একে একে আমরা ঘোষণা করব। আজকে আমরা শুধু একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার যে 16টি বিধানসভা আছে, সেই 16টি বিধানসভা কেন্দ্রে প্রায় 8 থেকে 10 জন নতুন মুখ আসছে, একদম ফ্রেশ মুখ, যারা অনেক আইএস অফিসার আছে, অনেক ডাক্তার আছে। এরকম 8 জন নতুন মুখ আসছে, যারা একদম ফ্রেশ মুখ। এবং এই 8 থেকে 10 জন যারা বিধায়ক ছিলেন, তাদের জন্য হয়তো দল ভাববে তাদের কোন জায়গায় রাখবে, কি রাখবে। কিন্তু আমাদের কাছে যে খবর, এখনো পর্যন্ত 8 থেকে 10 জন পূর্ব বর্ধমান জেলার যে 16টা বিধানসভা নতুন মুখ আসতে চলেছে। এবং আমাদের কাছে এও খবর তৃণমূল সূত্রে, লক্ষ্মীর ভাণ্ডারের ওপর যে জোর দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, তেমনি অনেকই মহিলা প্রার্থী পূর্ব বর্ধমান জেলায় হতে পারে, এমনটা একটা সূত্রে পাওয়া যাচ্ছে, বিশেষ সূত্র, যে পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত রায়নার বিধায়ক শম্পা ধারা মহিলা বিধায়ক ছিলেন। কিন্তু আগামী দিনে, আগামী বিধানসভাতে পূর্ব বর্ধমান জেলায় বাড়তে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সংখ্যা। আজ এই পর্যন্তই, বিস্তারিত আবার আলোচনা হবে আগামীকাল জনতার রায় নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কৃষক সেতু নিউজ বাংলা। নমস্কার।